আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ভিডিওটা হবে একটু ইউনিক মানে ধরনের ভিডিও। আজকে আমাদের সারাদিনের যে কর্মব্যস্ততা সবগুলো আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো। তো আমি সকাল ১ম এ আমাদের যে একটা মানে লাঙল দিয়ে চাষ দিতেছি। এটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগাবো। তো তার জন্য কিছুদিন আগে জমিটা চাষ করে রেখেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে জমিটা বসে গিয়েছিল। এজন্য আবার আ প্রচুর পরিমাণে রোদ এসে রোদের কারণে জমিটাকে হাত লাঙল দিয়ে মানে ফেলে দিতেছি। তো ফেলে দিয়ে শেষ করে তারপরে চলে যাবো এখন আমাদের বাড়িতে। বাড়িতে খামারের গরুগুলোকে কিছু কলার গাছ কেটে খাওয়াবো। কারণ প্রচুর পরিমাণে রোদ আর রোদের কারণে গরম আর গরমের কারণে গরুগুলো মানে অনেকটাই গরম লাগে। এজন্য কলার গাছ খাওয়ালে গরুগুলো ঠান্ডা থাকে সবসময়। এবং এর পাশাপাশি এই কলা গাছের সাথে আমাদের কিছু ঘাস আছে, অল্প ঘাস। তো এই ঘাসগুলো একটু মিক্স করে খাওয়াবো। কারণ ঘাসগুলো মিক্স করে না খাওয়ালে তো প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হতে পারে। তো এজন্য আমাদের কিছু অল্প ঘাস আছে, সেই ঘাসগুলো আমরা কেটে নিতেছি। এই যে দেখেন, আমাদের এই অল্প ঘাসের জমি এখান থেকে অল্প করে কেটে আমাদের গরুগুলোকে সেই সবুজ যে পুষ্টি চাহিদা, সেই পুষ্টি চাহিদা পূরণ করার চেষ্টা করি। তো এরপরে এগুলো নিয়ে তারপরে বা বা সুন্দরভাবে কেটে তারপরে গরুগুলোকে কলার গাছের সে কাটা অংশ এবং কিছু ঘাস মিক্স করে আমাদের গরুগুলোকে আমি খাইতে দেবো। তো এই যে দেখেন আমাদের যে খড় কাটা যে মেশিনটা আছে, আমাদের হাত মেশিন, তো সেই মেশিন দিয়ে আমি সুন্দরভাবে কুচি করে কেটে নিতেছি। এরপরে আমাদের এগুলো গরুকে খাওয়ানোর পরে আমাদের সুপারির বাগানের যে কিছু আগাছা আছে, সেই আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য চলে আসছি। এই যে দেখেন প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। বৃষ্টির কারণে মাটি নরম ছিল, আর যার কারণে আমি পরিষ্কার করতে পারিনি। এবং ২-৪ দিন খরা যাওয়ার কারণে এখন মাটিগুলো অনেক উর্বর হয়েছে এবং সুন্দরভাবে নিড়ানি দেওয়া যাচ্ছে। এজন্য সুন্দর করে নিড়ানি দিতেছি। এর পাশাপাশি আমাদের কিছু আদার গাছ আছে। সেই আদার গাছের উপরেও আমরা মানে আগাছা জন্মাইছে। তো সেই আগাছাগুলো পরিষ্কার করে দেবো। এবং কিছু হলুদের গাছের গোড়ায় মাটি দিয়েছিলাম। তো সেই মাটিগুলো মানে সরে গিয়েছিল। তো সেখানেও কিছু মাটি তুলে দিতেছি, এই যে দেখেন। তো মাশাআল্লাহ সব মিলিয়ে আজকে আমাদের সারাদিনের কর্মব্যস্ততাটা অনেক জটিল এবং অনেক পরিশ্রমের হয়েছে। তো আজকে আমাদের এই পরিশ্রমের জন্য আমরা কৃষিতে ইনশাআল্লাহ সফলতা আনতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন কৃষি নিয়ে সবসময় সুন্দরভাবে সঠিকভাবে কাজ করতে পারি। তো এই যে দেখেন সুন্দরভাবে মাটি তুলে দিচ্ছি এবং হলুদের গাছগুলোর প্রত্যেকটা গোড়া থেকে ২-৩ টা করে মানে জ্বালা বের হয়ে আসতেছে। এজন্য সুন্দর করে মাটি তুলে দিচ্ছি, যাতে জ্বালাগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।